Hello students, আশা কৰো আপোনালোকে সবে ভালে আছে। ফাইনালি মাজতে বাৰু অলপ গ্যাপ হৈ গ'ল। আপোনালোকে বহুত দিনৰ পৰা ম্যাথছ ভিডিঅ'ৰ ডিমান্ড কৰি আছে বাৰু বা ৰিজনিংৰ ক্লাसेছ লাগে। পেইড বেচৰ ক্লাছেছ মই দি আছো বাৰু, বাট ইউটিউবত পাব্লিক ভিডিঅ'জ দিয়াটো মাজতে অলপ গ্যাপ হৈ গ'ল। যি হোক, সো আজিৰ পৰা আমাৰ আকৌ নতুনকৈ আমি আকৌ ৰিজিউম কৰিম ক্লাছেছবোৰ। সো ম্যাথছৰ অবভিয়াছলি এৰিথমেটিকৰ বহুতখিনি ইম্পৰ্টেণ্ট চেপ্টাৰ আছে, বাট আউট অফ দ্যাট মোষ্ট ইম্পৰ্টেণ্ট চেপ্টাৰ আমি জানো নাম্বাৰ চিষ্টেম। তাতে বহুত ভেৰাইটিজ বেলেগ বেলেগ টাইপ অফ কুৱেশ্যন হয় আৰু। সো আজি আমাৰ নাম্বাৰ চিষ্টেম আমি আৰম্ভ কৰিম। মোটামুটি 5টা কি 6টা পাৰ্টত আমি কমপ্লিট নাম্বাৰ চিষ্টেম শেষ কৰিম। আজি হ'ল আমাৰ নাম্বাৰ চিষ্টেম পাৰ্ট 1। ধুনীয়াকৈ ভিডিঅ'টো চাব আৰু কণ্টিনিউ, মানে এনেকৈ নহয় যে এটা ভিডিঅ' চাই পিনে আপুনি বন্ধ কৰি দিব, আৰু কণ্টিনিউ এটলিষ্ট 5টা 6টা যিকেইটা মই পাৰ্ট বনাওঁ নাম্বাৰ চিষ্টেমত গোটেইকেইটা চাব, ধুনীয়াকৈ নোট বনাব। তেন্তে আপুনি গম পাব যে বস্তুখিনি কেনেকৈ মানে অকল অলপ চলপকৈ কৰিলে বস্তুখিনি আপোনাৰ এক্সামৰ কাৰণে ইমান সুবিধা নহ'ব। আৰু যেতিয়া আপুনি কমপ্লিট পেকেজটো চাব আৰু আপোনাৰ কিন্তু অনেক বহুতখিনি ইয়াৰ পৰা সহায় পাব আপোনালোকে। কমপ্লিট ভিডিঅ'টো চাব আৰু ধুনীয়াকৈ নোট বনাব। ফার্স্ট দুটো টপিক হবো ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু। ফেস ভ্যালু কাক কোয়া হয়, প্লেস ভ্যালু কাক কোয়া হয়, বহুত ইজি বস্তু হয় বাৰু। ঠিক আছে, বহুত ইজি বস্তু হয়। চাব, সাপোজ মই আপোনাক একটা নম্বৰ দিলো 5 6 7 8 আৰু 2। এটা নম্বৰ, এটা একটা নম্বৰ। এই নম্বৰৰ মই কলো 7, এই যে 7 আছে যে 7, এই 7ৰ মই আপোনাক কলো এই 7ৰ কাৰণে আপুনি মোক ফেস ভ্যালু কৈ দিয়ক। এই 7ৰ ফেস ভ্যালু কি হ'ব আৰু এই 7ৰ প্লেস ভ্যালু কি হ'ব। বহুত সিম্পল কনসেপ্ট হয় বাৰু। ফেস ভ্যালু আৰু প্লেস ভ্যালু চাব, বহুত ইজি হয়। আপোনাক যেতিয়া মই ফেস ভ্যালু কম, ফেস মানে এই পার্টিকুলার অঙ্কৰ মান। সো এই 7 আপোনাৰ ইয়াতে থাকক, ইয়াতে থাকক, ইয়াতে থাকক, 7 और फेस वैल्यू होता है 7 कहां पे आप रखेंगे, पूरा नंबर में 7 कहां पे है, आपका आगे है, पीछे है, बीच में है, कहीं पे भी है, वो 7 का फेस वैल्यू या कोई भी डिजिट का কিবা এটা অঙ্কৰ যদি আপোনাক ফেস ভ্যালু বিচাৰো, ফেস ভ্যালু সদায় এই ভ্যালুটোৱে হ'ব, মানে 7ৰ ফেস ভ্যালু কিমান হ'ব 7। এইটো পজিশন মেটাৰ নকৰে, এইটো কোন ঠাইত আছে, এইটো বাৰু স্টাৰ্টিংৰ পৰা লেফটত আছে না ৰাইটত আছে না মাজত আছে, এইটো মেটাৰ নকৰে। যি ডিজিটৰ আপোনাক ফেস ভ্যালু বিচাৰিছো, এই ফেস ভ্যালু ডিজিটটো নিজেই 7ৰ 7, 8ৰ 8, 5ৰ 5 হ'ব, 6ৰ কিমান 6 হ'ব, 2ৰ কিমান হ'ব 2 হ'ব। বাট যদি মই প্লেস ভ্যালু আপোনাক বিচাৰো, প্লেস ভ্যালু, তেতিয়া আপুনি কি কৰিব, ইয়াতে 7 আৰু 7ৰ পিছত কেইটা আৰু ডিজিট আছে, এটা দুটা। 7ৰ পিছত আপুনি যদি ৰাইট সাইডত আহে, আপুনি আৰু কেইটা আৰু প্লেস পাব, কেইটা পজিশন পাব, দুটা পাব, এটা 8 এটা 2। এই কাৰণে আপুনি ইয়াতে দুটা 0 বহাই দিব। মানে ফেস ভ্যালু যদি আপোনাক জিজ্ঞাসা কৰে ফেস ভ্যালু কিমান হ'ব 7ৰ, आंसर হ'ব 7। আৰু এই নম্বৰৰ কাৰণে 7ৰ প্লেস ভ্যালু, মানে প্লেস ভ্যালু মানে কোন পজিশনত আছে, এই পজিশন হিচাপে ভ্যালুটো চেঞ্জ হ'ব। তো 7ৰ প্লেস ভ্যালু হ'ব আপোনাৰ 700। ক্লিয়ার হৈ গ'ল? ক্লিয়ার? ঠিক আছে, এতিয়া কেইটামান কোশ্চেন কৰো, বস্তুখিনি আইডিয়া পাই যাব। আৰু এটা কথা মই কৈ দিও, এই গোটেই কেইটা কোশ্চেন, যিকেইটা কোশ্চেন আপোনালোকে পাব নহয়, এইবিলাক প্ৰিভিয়াস ইয়াৰ কোশ্চেন। সো আপোনালোকে ক'ব আছে প্ৰিভিয়াস ইয়াৰ কোশ্চেন, যেটো আপুনি এক্সামৰ নামটো মেনশন কৰি দিয়ক। যেনেকৈ এই কোশ্চেনটো বাৰু আপোনাৰ এসএসসি এমটিএছ ত অহা কোশ্চেন, এইটো এসএসসি এমটিএছ ত আহিছিল বাৰু। এতিয়া মই বাৰু ৰিসেন্ট যেটো এসএসসি নতুন এটা ৰেগুলেশন ওলাইছে, বেছি দিন হোৱা নাই, 6 দিন কি 7 দিন হ'ল। মই বাৰু এইটো আপোনাৰ যদি কোনোবা মোৰ স্টুডেন্ট বাদ দি বেলেগ কোনোবা ইউটিউবাৰ মোৰ ভিডিও চাই আছে, যি ইউটিউবাৰ বা যি টিচাৰে চাগে যদি আপুনি ম্যাথ শিকায়, যদি তো আপুনি যিকোনো বস্তু শিকায়, ম্যাথ ৰিজনিং জিএস যিয়ে শিকায় বাৰু, আপুনি এতিয়া এসএসসিৰ এটা নতুন গাইডলাইন এটা ওলাইছে বাৰু, যে আপুনি এক্সামৰ নাম মেনশন কৰিব নোৱাৰে। মানে আপুনি বেসিক্যালি কৈছে যে প্ৰিভিয়াস ইয়াৰ কোশ্চেন আপুনি ডিসকাস কৰিব নোৱাৰে। এইটো মই কোৱা নাই, এসএসসিৰ গাইডলাইন এটা নতুন বনাইছে। ক্লিয়ার? সো মই অবভিয়াসলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাস নকৰিলে মই কেনেকৈ প্ৰিপাৰেচন হ'ব, আমাৰ আইডিয়া কেনেকৈ পাম যে কি কোশ্চেন আহিব পাৰে। বাট আমি এক্সামৰ নাম মই ইন্টেনশনালি মই ইয়াতে মেনশন কৰা নাই, যাতে কোনো কন্ট্রোভার্সি নহয়। ক্লিয়ার? ওকে, হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু, আপনার কি ওলাব দিছে, প্লেস ভ্যালু ওলাব দিছে অফ 6 ইন 6। চাব, সো 6ৰ আপোনাক প্লেস ভ্যালু ওলাব দিছে, হয় নে নাই? তো আপোনাক 6ৰ এক সেকেন্ড, তো 6ৰ 6 ক'ত আছে বাৰু, এই আপোনাৰ 6। সো আমি কি শিকিলো, যে আপুনি প্লেস ভ্যালু যেতিয়া লাগে আপুনি 6 লিখক। এতিয়া 6ৰ পিছত যেকেইটা 0 হ'ব, এই এটা
দুটা তিনিটা চাৰিটা পাঁচটা ছটা সাতটা 6ৰ পিছত ৰাইট হেণ্ড সাইডত কেইটা পজিশন আছে সাতটা 7 পজিশন আছে এইকাৰণে ইয়াত আপুনি 7 0 দিব 3 4 5 6 7 এইটো হল 6ৰ প্লেস ভ্যালু আপনি কব পাৰে স্যার आंसर তো মিলা নাই দেখি आंसर তো মিলা নাই आंसर ঠিকই আছে বাট आंसर হিসাবে মই आंसर তো লিখা নাই চাব যদি কি কৰিব আপুনি 6 লিখিব ইনটু 0 কেটা আছে এটা দুটা তিনিটা চাৰিটা পাঁচটা ছটা সাতটা এই কোন আপোনাৰ आंसर হ'ব 6 ইনটু 10 টু দি পাওয়ার 7 आंसर আপোনাৰ কি হ'ব 6 ইনটু 10 টু দি পাওয়ার 7 এটা হ'ব আপোনাৰ आंसर ক্লিয়ার হৈ গল এটা হৈ গল আপোনাৰ প্লেস ভ্যালু নেক্সট কোশ্চেন চাব কি দিছে প্লেস ভ্যালু অফ 6 আকৌ এই নম্বৰ এই আপোনাৰ 6 প্লেস ভ্যালু ওলাব 6 লিখিম ইয়াৰ পিছত কেইটা হ'ব 0 এটা দুটা তিনিটা চাৰিটা পাঁচটা এটা দুটা তিনিটা চাৰিটা পাঁচটা হৈ গল এতিয়া আমি এই যদি आंसर ফৰ্মত যদি লিখো তো কি পাম 6 ইনটু 10 to the power 5 6 into 10 to the power 5 option A is the correct answer clear হৈছে না হোৱা নাই clear হৈছে না হোৱা নাই moving forward কি কৈছে sum of place value sum মানে যোগ কৰিব দিছে প্লাস কৰিব দিছে কি হ'ব place value of and face value of 8 8 ৰ place value আৰু face value দুটা উলাই কিনে প্লাস কৰিব দিছে যোগ কৰিব দিছে 8 ক'ত আছে বাৰু এই হল আপোনাৰ 8 এই হল আপোনাৰ 8 তো 8 ৰ প্লেস ভ্যালু যদি আমি প্লেস ভ্যালু উলাব যাও 8 ৰ কাৰণে কি হ'ব 8 লিখিম ইয়াৰ পিছত 8 ৰ পিছত এটা দুটা 0 বহিব আৰু যদি 8 ৰ যদি ফেস ভ্যালু উলাব যাও ফেস 8 ৰ ফেস ভ্যালু 8 হ'ব হয় না নাই 8 ৰ ফেস ভ্যালু কিমান হ'ব 8 হ'ব এতিয়া এই দুটা বস্তু কি কৰিব দিছে প্লেস ভ্যালু আৰু ফেস ভ্যালু আপোনাক কি কৰিব দিছে প্লাস কৰিব দিছে প্লাস কৰিব যোগ কৰিব যেটা হৈ গল 8 ইয়াতে 0 ইয়াতে 8 আপনি आंसर কিমান পাই আছে বাৰু आंसर পাই আছে 808 অপশন বি ইজ দা কারেক্ট आंसर অপশন বি ইজ দা কারেক্ট आंसर আপোনাক 8 ৰ এটা নম্বৰ দিছে এই নম্বৰৰ 8 এটা অংক 8 এটা ডিজিট এই ডিজিটৰ ফেস ভ্যালু আৰু প্লেস ভ্যালু দুটা উলাই পিনে আপোনাক ক্লাস কৰিব দিছে কৰিলে आंसर পাই গলো ক্লিয়াৰ মুভিং ফৰৱাৰ্ড sum of place values of 2 ইয়াতে 2 দুটা আছে ইয়াতে সবই নম্বৰত 2 দুটা আছে ইয়াতে এটা 2 আছে ইয়াতে এটা 2 আছে এই দুটা 2 ৰ প্লেস ভ্যালু উলাব দিছে দুটাৰে প্লেস ভ্যালু উলাব দিছে আৰু প্লাস কৰিব দিছে যদি মই এই 2 ৰ যদি প্লেস ভ্যালু উলাও কি হ'ব 2 ইয়াৰ লগত 0 কেটা হ'ব এটা দুটা তিনিটা 0 সো 2 লগত তিনিটা 0 আহি গল আৰু এই 2 যদি উলাও এই 2 ৰ প্লেস ভ্যালু কিমান হ'ব 2 ৰ পিছত কেইটা পজিশন আছে এটা পজিশন আছে সো ইয়াৰ কাৰণে 2 0 जो नंबर का प्लेस वैल्यू निकालना होगा उसके बाद राइट हैंड साइड में जितना पोजीशन है जितना डिजिट है उतना 0 लिखना है एज सिंपल एज दिस ठीक है कि नहीं इसको अभी याতে কি কৰিব দিছে প্লাস কৰিব দিছে সামেশন কৰিব দিছে প্লাস কৰি দিলে হল 2020 so आंसर হবে 2020 ऑप्शन डी इज द करेक्ट आंसर ऑप्शन डी 2020 इज द करेक्ट आंसर क्लियर ओके এটা টাইপস অফ নাম্বার আমি নাম্বার সিস্টেম শিকি আছো নাম্বার সিস্টেম চ্যাপ্টার মানে কি নাম্বার সিস্টেম মানে আমাৰ ইয়াতে বহুত বেলেগ বেলেগ নাম্বার সিস্টেম আছে যেনেকে আমাৰ নাম্বার যেটা আমি যেটো সৰু বয়সৰ পৰা যে 1 2 3 4 5 6 7 8 9 এনেকে যে কোন হয় এটো কয় ডেসিমাল নাম্বার সিস্টেম এনেকে আছে বাইনারি নাম্বার সিস্টেম হেক্সাগোনাল নাম্বার সিস্টেম হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম অক্টাল নাম্বার সিস্টেম এনেকে বহুত বেলেগ বেলেগ নাম্বার সিস্টেম আছে যেটা আমি চাম বাৰু সো এতে নাম্বার সিস্টেম ডিসকাস কৰাৰ আগত নাম্বার ডিসকাস কৰাৰ প্ৰয়োজন নাম্বার কি কিমান ধৰণৰ নাম্বার হ'ব পাৰে হয় নাই সো ফার্স্ট এটো আমি আপোনাক কম এটো হল ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা কি কোৱা হয় ন্যাচারাল নাম্বারস নেক্সট আমি চাম হোল নাম্বারস নেক্সট আমি কি চাম হোল নাম্বারস চাব ন্যাচারাল নাম্বার মানে কি ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা আৰু হোল নাম্বার মানে পূৰ্ণ সংখ্যা তো ন্যাচারাল নাম্বার কোৰ পৰা স্টার্ট হয় 1 ৰ পৰা স্টার্ট হয় 1 2 3 4 এনেকে গৈ আছে বাৰু এনেকে কিমান দূৰ লৈকে ইনফিনিটি লৈকে কোনো হেক নাই আপনি স্বাভাবিক সংখ্যা মানে 1 ৰ পৰা স্টার্ট হ'ব 1 ৰ পৰা কাউন্টিং নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এনেকে গৈ থাকিব কোনো হেক নাই আপোনাক যদি কোনোবা কোশ্চেন কৰে ন্যাচারাল নাম্বার কেইটা হ'ব আপুনি ক'ব ইনফাইনাইট এটো কোনো সীমা নাই কোনো লিমিট নাই সো ন্যাচারাল নাম্বারস মানে 1 ৰ পৰা স্টার্ট হয় আৰু হোল নাম্বার আপোনাৰ স্টার্ট হয় 0 ৰ পৰা 0 ৰ পৰা 1 2 3 4 এনেকে গৈ আছে বাৰু আপ টু ইনফিনিটি সো হোল নাম্বার মানে পূৰ্ণ সংখ্যা ন্যাচারাল নাম্বাৰৰ লগত যদি এটা 0 যদি এক্সট্ৰা যদি থাকে
1 ৰ পৰা ষ্টাৰ্ট হয় স্বাভাৱিক সংখ্যা ইয়াৰ লগত যদি 1 ৰ পৰা ষ্টাৰ্ট নকৰাকে আমি 0 ৰ পৰা ষ্টাৰ্ট কৰো 0 ৰ পৰা 1 2 3 4 5 6 7 8 9 গৈ থাকিব আপ টু ইনফিনিটি এইটো কোৱা হ'ব আপোনাৰ হোল নাম্বাৰ ক্লিয়াৰ হ'ল ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা হোল নাম্বার পূর্ণ সংখ্যা আশা কৰো বুজি পালে নেক্সট আহক নেক্সট আপুনি আহক ইন্টিজার কাক কোৱা হয় ইন্টিজার নেক্সট আপুনি চাব ইন্টিজার কাক কোৱা হয় ইন্টিজার কাক কোৱা হয় চাব ইন্টিজার আকৌ দুই ধৰণৰ হয় এটা হল আপোনাৰ পজিটিভ আৰু এটা আপোনাৰ কি হ'ব আপোনাৰ নেগেটিভ বুজি পালেনে ইন্টিজার পজিটিভ হয় নেগেটিভ হয় পজিটিভ ইন্টিজারত কি হয় পজিটিভ ইন্টিজার মানে আপোনাৰ 1 ৰ পৰা ষ্টাৰ্ট হ'ব 1 2 3 4 এনেকে গৈ থাকিব আপ টু ইনফিনিটি এইটো হল আপোনাৰ 1 মানে পজিটিভ ইন্টিজার মানে আমি ক'ব পাৰো ন্যাচারাল নাম্বার পজিটিভ ইন্টিজার মানে আমি ক'ব পাৰো ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা 1 ৰ পৰা ষ্টাৰ্ট হ'ব ইনফিনিটি লৈকে আৰু নেগেটিভ ইন্টিজার মানে আপোনাৰ -1 -2 -3 -4 এনেকে গৈ আছে আপ টু ইনফিনিটি লৈকে ক্লিয়ার সো এতিয়া যদি আপনি এটা নাম্বার লাইন যদি ড্র কৰে চাবচোন আপনি যদি এটা নাম্বার লাইন যদি ড্র কৰে আপনি এটা সাপোজ একটা নাম্বার লাইন এটা নাম্বার লাইন লৈছে আমি কি জানো আমি গম পাও নহয় যে নাম্বার লাইনত এই সেন্টারত কি থাকে সেন্টারত থাকে 0 এটো কি কোৱা হয় এটো কয় নাম্বার লাইন বুলি কয় কি কোৱা হয় নাম্বার লাইন যি লাইনত আমি গোটেই কেইটা রিয়েল নাম্বার কি আমি অলপ দেৰিকে কৈ আছো বাৰু প্ৰকৃত সংখ্যা বুলি কোৱা হয় তো দেৰিকে কৈ আছো নাম্বার লাইনত আমি নাম্বার বহাও মোট কথা নাম্বার লাইনত আমি নাম্বার বহাব পাৰো ওকে সো 0 আপোনাৰ সেন্টারত আছে হয় না নাই 0 যদি সেন্টারত আছে আপুনি চাব ইয়াতে আপোনাৰ কি হ'ব 1 ইয়াতে কি হ'ব 2 ইয়াতে হ'ব আপোনাৰ 3 ইয়াতে হ'ব 4 এনেকে গৈ আছে তো ইয়াতে গৈ থাকিব ইয়াতে গৈ থাকিব আপ টু ইনফিনিটি লৈকে হয় না নাই সিমিলারলি ইয়াতে আপুনি কি লিখিব -1 -2 -3 -4 এনেকে গৈ থাকিব আপ টু ইনফিনিটি লৈকে হয় না নাই সো যদি আপোনাক বস্তুখিনি অলপ যদি মই এক্সপ্লেইন কৰো আপোনাক মই ক'ব পাৰিম নহয় যে আপোনাক মই এনেকে কৈ দিও যদি আপোনাক এনেকে কৈ দিও যে 1 ৰ পৰা ইনফিনিটি লৈকে এটো আপোনাৰ হৈ গ'ল পজিটিভ ইন্টিজার এটো হৈ গ'ল আপোনাৰ পজিটিভ ইন্টিজার আৰু এই -1 ৰ পৰা ইনফিনিটি লৈকে এটো আপোনাৰ হৈ গ'ল নেগেটিভ ইন্টিজার থাকি গ'ল আপোনাৰ মাজত 0 এই 0 যে আপোনাৰ থাকিল 0 এই 0 আপোনাৰ নাইদাৰ পজিটিভ নট নেগেটিভ 0 আপনি পজিটিভও ক'ব নোৱাৰে নেগেটিভও ক'ব নোৱাৰে এটো মাজত আছে বাৰু সো ইন্টিজাৰৰ সময়ত আপোনাৰ ইয়াতে কিন্তু 0 থাকিব কিন্তু মানে ইন্টিজার আপোনাৰ 1 ৰ পৰা ইনফিনিটি লৈকে -1 ৰ পৰা ইনফিনিটি লৈকে লগতে 0 এই কমপ্লিট সেট যেটো হল এটো কব ইন্টিজার ক্লিয়ার হল ভগ্নাংশ ইয়াতে নাথাকে ভগ্নাংশ মানে আপুনি ক'ব নোৱাৰে স্যার 1/2 ইন্টিজার হ'ব নহয় 3/4 নহয় -0.5 নহয় -2.5 নহয় ইন্টিজার মানে পূর্ণ মানে একদম পূর্ণ সংখ্যা মানে আপোনাৰ এই নম্বৰ 1 2 3 4 5 6 7 এনেকে মাজত 1 আর 2 মাজত থকা নম্বৰ কেইটা নাহে -1 আর -2 মাজত থকা নম্বৰ কেইটা নাহে ক্লিয়ার হৈ গ'ল এইটো আপোনাৰ ইন্টিজার হৈ গ'ল পজিটিভ হল নেগেটিভ হল আৰু 0 আপোনাৰ নাইদার পজিটিভ নন নেগেটিভ আমি ইন্টিজার কোড দেখাও নাম্বার লাইনত দেখাও ক্লিয়ার হৈ গ'ল বঢ়িয়া আহক এতিয়া ইন্টিজার হৈ গ'ল আপোনাৰ ইন্টিজার পিছত আপুনি কি চাব আপুনি অবভিয়াসলি এইটো গম পায় ইভেন নাম্বার কাক কোৱা হয় অড নাম্বার কাক কোৱা হয় ইভেন নাম্বার অড নাম্বার নিশ্চয়কৈ গম পায় ইভেন নাম্বারস আৰু অড নাম্বারস ইভেন নাম্বারস আৰু অড নাম্বারস ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা জোড় মানে যি নম্বৰ কেইটা 2 দি ডিভাইড যায় সিম্পল কথা যি নম্বৰক আপুনি 2 দি ভাগ কৰিব পাৰে যি নম্বৰ কেইটা আপুনি 2 দি ভাগ কৰিব পাৰে এটো কয় ইভেন নাম্বার যেনেকে 2 4 6 8 হয়নে সাপোজ এনেকে গৈ আছে আপুনি 88 এনেকে গৈ আছে আপুনি 98 এইবিলাক গোটেই কেইটা ইভেন নাম্বার কাৰণ ইভেন নাম্বার আপনি 2 দি ডিভাইড কৰিব পাৰে এটা নম্বৰ ইভেন নম্বৰ হয় নে নাই এটা নম্বৰ জোড় সংখ্যা হয় নে নাই আপনি কেনেকে গম পাবো যদি নম্বৰৰ লাষ্টত যদি আপোনাৰ 0 থাকে 2 থাকে 4 থাকে 6 থাকে আৰু 8 থাকে
যদি কোনো নম্বৰৰ লাষ্টত যদি 0 2 4 6 8 এই কেইটা ডিজিট এই কেইটা অংক যদি যিমান ডাঙৰে নম্বৰ হোক লাষ্টত যদি আপনি 0 2 4 6 8 এই পাঁচটা ডিজিটৰ ভিতৰত যিকোনো ডিজিট যদি আপনি তাতে চায় তাহলে নিশ্চয় এটি ইভেন নাম্বার, নিশ্চয় নম্বৰটো 2 দি ভাগ যাব, as simple as this। আৰু ইয়াৰ বাহিৰত যদি কোনো নম্বৰৰ লাষ্টত যদি আপনি যদি 1 3 5 7 আৰু 9 যদি দেখা পায়, কোন নম্বৰৰ লাস্ট ডিজিট যদি আপনি 1 3 5 7 9 যদি দেখা পায়, এই নম্বৰকেইটা আপনি কি কব অড নাম্বার। যেনেকে এক্সাম্পল আপোনাক দিব যাও 75 এটা অড নাম্বার, যেনেকে 93 এটা অড নাম্বার, যেনেকে 127 এটা অড নাম্বার, হয় না? এইবিলাক গোটেইকেইটা অড নাম্বার কিয়? লাষ্টত আপোনাৰ কি আছে 3 5 7 1 9 যদি এনেকে নম্বৰ থাকে এইটো অড নাম্বার হ'ব। বেজোর সংখ্যা 2 দি ভাগ নাযায় আৰু অড নাম্বার 2 দি ভাগ নাযাব বাৰু, আৰু ইভেন নাম্বার 2 দি ভাগ যাব। কথা ইমানেই ক্লিয়াৰ হৈ গ'ল? ওকে, এতিয়া নেক্সট এটা বস্তু চাব, এইটো কোৱা হয় বাৰু ৰেশনেল নাম্বার। কি কোৱা হয়? ৰেশনেল নাম্বার। ৰেশনেল নাম্বার, ৰেশনেল নাম্বার মানে কি? ৰেশনেল নাম্বার অসমীয়া কি কোৱা হয় গম পায় নে? ৰেশনেল নাম্বার অসমীয়াত কি কোৱা হয় গম পায় নে? ৰেশনেল নাম্বার কোৱা হয় পৰিমেয় সংখ্যা। পৰিমেয় সংখ্যা, পৰিমেয় সংখ্যা মানে যি নম্বৰক আপুনি যদি বিচাৰে p/q এই फॉर्मत দেখাব पारे, where q not equal to 0। कोई भी नंबर को अगर आप p/q इस फॉर्म में दिखा पाएंगे उसको बोलेंगे रैशनल नंबर। p/q फॉर्म में दिखा पाएंगे उसको बोलेंगे रैशनल नंबर। और क्या बोला है? q 0 नहीं हो पाएगा। ठीक है, जैसे कि एग्जांपल देखिए, जैसे कि मैं যদি আপোনাক কও 2/3 ৰেশনাল হ'ব না নাই? হ'ব স্যার। p/q 2/3 সেম ফর্ম। আৰু q 0 হ'ব নোৱাৰে, q ইয়াতে 3 0 তো নহয়, ৰেশনাল নাম্বার। যদি আপোনাক মই যদি কও 5/8 ৰেশনাল হ'ব না? আপুনি ক'ব স্যার ৰেশনাল হ'ব, কিয়? p/q ফর্মত আহি গ'ল 5/8 p/q। আৰু q ইয়াতে কিমান হ'ব? q আপোনাৰ 8, যেটো 0 নহয়, মানে ৰেশনাল নাম্বার। এতিয়া দুটা কথা, যে মই যদি আপোনাক কও যে সাপোজ মই ক'লো 12, অকল 12 লিখিছো, বেলেগ একো লিখাই নাই, অকল 12 লিখিছো, এইটো ৰেশনাল, এইটো পৰিমেয় সংখ্যা হ'ব না নাই? 12 মই অকল 12 লিখিছো, এইটো পৰিমেয় সংখ্যা হ'ব না নাই? আপুনি কি ক'ব? হ'ব, নিশ্চয় হ'ব। কিয় হ'ব? স্যার ইয়াতে p/q হোৱা নাই, অকল এটাই নম্বৰ আছে, এটা বাই সামথিং তো নাই। বাই সামথিং নাই মানে আপনি দেখা পোৱা নাই, কিন্তু আছে। কেনেকে? অকল 12 যদি আপনি লেখে, 12 মানে কি? 12/1। একো তলত নিলিখা মানে তলত এটা 1 আছে। সো 12 মানে 12/1, সেটো আপনার এটা p/q আহি গ'ল। আৰু q not equal to 0, q 0 হ'ব নোৱাৰে, 1 হ'ব পাৰে, কোনো অসুবিধা নাই, 0 হ'ব নোৱাৰে। সো অকল যদি আপনি 12 লিখে, অকল আপনি সাপোজ 25 দিলে, অকল দিলে আপনি সাপোজ 52, এগুলা কিন্তু আপনার কিন্তু রেশনাল নাম্বার নিশ্চয় হ'ব। বুঝি পালে? এতিয়া কথা হচ্ছে q যদি 0 হয় তেতিয়া অসুবিধা কি হ'ব? আপনি 0 দি কোনো নম্বৰক ডিভাইড কৰিব নোৱাৰে, 0 দি আপনি কোনো নম্বৰক ভাগ কৰিব নোৱাৰে, তেতিয়া आंसर হৈ যাব আনডিফাইন্ড। এটো ওলোৱাটো সম্ভৱে নহয়, এটো ওলোৱা সম্ভৱে নহয়, কাৰণ তলত 0 আহিব নোৱাৰে। ক্লিয়াৰ হৈ গ'ল? ওকে, ৰেশনাল নাম্বার হৈ গ'ল। নেক্সট আহক আপনি ইৰেশনাল নাম্বার। নেক্সট যেটা হল ইরেশনাল নাম্বার কাক কোয়া হয়? অপরিমেয় সংখ্যা, ইরেশনাল নাম্বার। রেশনাল নাম্বার মানে কি? রেশনাল নাম্বার মানে পরিমেয় সংখ্যা, আর ইরেশনাল নাম্বার মানে অপরিমেয় সংখ্যা। খুব সিম্পল, যি নম্বৰ কেইটাক আপনি p/q ফর্মত দেখাব নোৱাৰে, সেইটো হ'ল ইরেশনাল নাম্বার। যেনেকে এক্সাম্পল মই আপোনাক দি আছো, যেনেকে সাপোজ কোৱা হয় √2, √3, √5, ঠিক আছে, √5, পাই, এইবিলাক আপোনাৰ হল ইৰেশনাল নাম্বার। এতিয়া চাব যে স্যার কিয় স্যার p/q √2 মানে তো √2/1, আপনি ক'ব পাৰে স্যার √2 মানে মই তো লিখিবই পাৰো স্যার √2/1 হয়তো গ'ল p/q, আৰু q not equal to 0, তো এইটো তো ইৰেশনাল নাম্বার হ'বই পাৰে। নহয়, এইটোৰ কাৰণে আপনি কি এটা কনসেপ্ট পাব, তেতিয়া ডেসিমেল। তেতিয়া এটা কনসেপ্ট আপনি জানা প্ৰয়োজন, ডেসিমেল। ডেসিমেল নাম্বার, ডেসিমেল মানে দশমিক, ডেসিমেল নাম্বার। এই ডেসিমেল আকৌ আপনার তিনি ধৰণৰ ডেসিমেল নাম্বার হয়। এটা হয় টার্মিনেটিং, কি হয়? টার্মিনেটিং। আৰু এটা কি হয়? নন টার্মিনেটিং। নন টার্মিনেটিং রিপিটিং।
আৰু এটা লাষ্ট এটা হয় আপোনাৰ নন টার্মিনেটিং নন রিপিটিং রিপিট নহয় এটা হয় আপোনাৰ টার্মিনেটিং টার্মিনেট হওয়া মানে বন্ধ হয়ে যাওয়া ইয়াতে নন টার্মিনেটিং মানে বন্ধ নহয় আৰু এইটো রিপিটিং কিন্তু রিপিট হৈ আছে বাৰে বাৰে আৰু এইটো হয় আপোনাৰ নন টার্মিনেটিং নন রিপিটিং এইটো শেষো নহয় কেতিয়াও বন্ধও নহয় আৰু ডিজিট কেইটা রিপিটও নকৰে ক্লিয়ার সো বস্তুখিনি চাব মই কৈ আছো বাৰু লাহে ধীৰে চাব কি হয় যেনেকে মই আপোনাক ক'লো 0.25 তাৰপৰা আপোনাক ক'লো 0.76 মই আপোনাক ক'লো 0.92 এতিয়া চাব এইটো হেড কিন্তু এইটো মানে 0.25 ইয়াৰ পিছত একো ক'ব লগা নাই सर 25 5 के बाद और कुछ है नहीं है मैं लिखा नहीं तो कहां से आएगा 0.92 तो 2 পিছত কিবা আছে নেকি নাই सर এই 0.76 7 পিছত কিবা আছে নেকি নাই এইটো হলো 6 তে হেড হৈ গ'ল 2 তে হেড হৈ গ'ল 5 হেড হৈ গ'ল মানে টার্মিনেট কৰিলে এইটো টার্মিনেট কৰি দিলে টার্মিনেট মানে শেষ হৈ যাব আৰু একো নাই আৰু ক'ব লগা ইয়াতে একো নাই আৰু সো যদি এইটোৱে যদি হয় সাপোজ যদি এইটোৱে যদি হয় আপুনি লিখিব পাৰোনে 0.25 মানে কি 25 by 100 76 by 100 সাপোজ ইয়াতে 923 থাকি গ'ল তাৰ মানে 923 by এই ডেসিমেলৰ কাৰণে 1 আহি গ'ল লগতে এটা দুটা তিনিটা 0 তিনিটা 0 বহাই সো আপনি ডেসিমেল যদি টার্মিনেটিং হয় এটা কি ধরনের ডেসিমেল এটা টার্মিনেটিং ডেসিমেল কি ধরনের ডেসিমেল টার্মিনেটিং ডেসিমেল নাম্বার এটা হল টার্মিনেটিং ডেসিমেলস বুলি কোৱা হয় সো যেতিয়া টার্মিনেটিং ডেসিমেল থাকিব আপনি নিশ্চয়কৈ ডেসিমেলটো উঠাই তলত 1 ৰ পিছত কেইটামান 0 লৈ আহিব পাৰে ডিপেন্ডিং আপোনাৰ ডেসিমেলৰ পিছত কেইটা ইয়াতে ডিজিট আছে যিকেইটা ডেসিমেলৰ পিছত যিকেইটা ডিজিট থাকিব যিকেইটা অংক থাকিব এইকেইটা 0 আহিব তলত এজ সিম্পল এজ ইট নিশ্চয়কৈ গম পায় আপোনালোক সো এই যে টার্মিনেটিং ডেসিমেল যেবিলাক নম্বৰ আমি টোটাল ডেসিমেল কেই ধৰণৰ পালো ডেসিমেল নম্বৰ হয় তিনি ধৰণৰ টার্মিনেটিং ডেসিমেল নন টার্মিনেটিং নন রিপিটিং নন টার্মিনেটিং রিপিটিং এই তিন ধৰণৰ হয়তো সো টার্মিনেটিং ডেসিমেল যিকেইটা নম্বৰ আছে এইকেইটা নিশ্চন্দেহে আপুনি ক'ব যে স্যার এইকেইটা ৰেশনাল নম্বৰ কি নম্বৰ ৰেশনাল নম্বৰ মানে পরিমেয় সংখ্যা অপরিমেয় নহয় পরিমেয় কারণ আপনি যদি আপনি বিচাৰে তেতিয়া আপনি ডেসিমেলটো উঠাই তলত 100 বা 1000 বা 10 লৈ আহিব আৰু এটো p by q ফর্মত আহি গল এটো p by q ফর্মত আহি গল আৰু q not equal to 0 হৈ গল আপোনাৰ ৰেশনাল নম্বৰ কোন কেটা যেটা টার্মিনেটিং ডেসিমেল হ'ব কিন্তু এতিয়া চাব যদি নম্বৰ মই আপোনাক এটা কলো আপোনাক মই এটা নম্বৰ কলো সাপোজ 0.3333 মই আপোনাক কলো 0.757575 এনেকে কৈ আছে সো এটা কি ধৰণৰ নম্বৰ ফার্স্ট অফ অল আপুনি চাব ডট 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 আছে নহয় লাষ্টত ডট 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 আছে মানে এটা কি শেষ হৈছে নেকি ডেসিমেলটো কিবা এটা শেষ হৈ গ'ল নেকি নহয় শেষে হোৱা নাই গৈ থাকিব আজীবন গৈ থাকিব কোনো কেতিয়া শেষ নাই মানে এটা নন টার্মিনেটিং এটা কি ধৰণৰ হৈ গ'ল এটা আপোনাৰ হৈ গ'ল নন টার্মিনেটিং এটা আপোনাৰ হৈ গ'ল বাৰু নন টার্মিনেটিং নন টার্মিনেটিং নন টার্মিনেটিং কিন্তু আপনি চাব রিপিট হৈ আছে 3 বারে বারে 3 রিপিট হৈ আছে 757575 বারবার 75 রিপিট হৈ আছে মানে নন টার্মিনেটিং কিন্তু রিপিটিং নন টার্মিনেটিং কিন্তু রিপিটিং ডেসিমেল বুঝি পাইছ না নাই নন টার্মিনেটিং কিন্তু রিপিটিং ডেসিমেল মনত ৰাখিব টার্মিনেটিং ডেসিমেল সদায় ৰেশনাল নম্বৰ হ'ব টার্মিনেটিং ডেসিমেল সদায় কি হ'ব ৰেশনাল নম্বৰ পরিমেয় সংখ্যা হ'ব সিমিলারলি নন টার্মিনেটিং রিপিটিং কিন্তু এটো কিন্তু আপোনাৰ কি হ'ব ৰেশনাল নম্বৰ হ'ব एटू रैशनल नंबर होगा यस होगा अभी आप सवाल पूछ सकते सर कैसे होगा सर इधर हम लोग डेसिमल को उठाए थे तब मुझे पता था कि डेसिमल के बाद 2 डिजिट है तो 2 जीरो लाया डेसिमल के बाद 3 डिजिट है तो 3 जीरो लाया इधर डेसिमल के बाद तो कोई इनफाइनाइट है मैं कितना जीरो लाऊंगा इसको सॉल्व करने का एक तरीका है जो मैं नंबर सिस्टम में आएगा जिसको मैं सिखा दूंगा बट এতিয়া কাৰণ অলপ বস্তুখিনি নিশ্চয় আপোনালোকে গমে পাই গৈছে যে এইটো আমি যদি বিচাৰো আমি এনেকে লিখিব পাৰো 0.3 বার এই যে 0.333 डॉट डॉट আছে এটা মানে আমি এনেকে লিখিম 0.3 বার अगर
যদি ডেসিমেলৰ পিছত পাৰ্টিকুলাৰ এটা ডিজিট, দুটা ডিজিট বা তিনিটা ডিজিট বা চাৰিটা ডিজিট বাৰে বাৰে ৰিপিট হয়, বেলেগ আৰু কোনো এই প্যাটাৰ্নটো যদি চেঞ্জ নহয়, বাৰে বাৰে ৰিপিট হৈ আছে, তেতিয়া আমি এনেকে যি কেইটা ডিজিট ৰিপিট হৈ আছে তাৰ ওপৰত এনেকে বাৰ এটা দি দিলে হ'ল। তাৰপিছত আমি কেনেকে লিখো, এই যি নম্বৰ যি ডিজিট কেইটাৰ ওপৰতে, যেনেকে সাপোজ ইয়াতে কি লিখিম আমি 0.75 বাৰ, বিকজ 75 বাৰে বাৰে ৰিপিট হৈ আছে। এতিয়া আপুনি কি লিখিব, আপোনাৰ ওপৰত 3 লিখিব, ইয়াতে ওপৰত কি লিখিব 75 লিখিব, হৈ গ'ল। এতিয়া আপোনাৰ কেইটা ডিজিটৰ ওপৰত বাৰ আছে এইটো চাব, কেইটা ডিজিট, এটা ডিজিট, ইয়াতে অকল 3 এটা ডিজিট, এটা ডিজিটৰ ওপৰত বাৰ আছে, এইকাৰণে তলত এটা 9 লৈ আহিব, আপুনি এটা 9 লিখিব। সিমিলাৰলি ইয়াতে আপোনাৰ দুটা ডিজিটৰ ওপৰত বাৰ আছিল, 75 টো লিখিলে ওপৰত, এতিয়া দুটা ডিজিটৰ ওপৰত বাৰ আছিল, এইকাৰণে তলত আপোনাৰ দুটা 9 আহিব। ইয়াত অবভিয়াছলি ইয়াতে আৰু ডিসকাস কৰিব লগা বহুত কথা আছে বাৰু, এইটো বাৰু অকল এটা এনেকে কৰিলে নহয় বাৰু। ৰেকাৰিং ডেসিমেল বুলি এটা চাপ্টাৰ হয়, নাম্বাৰ চাপ্টাৰ নহয়, টপিক হয়, নাম্বাৰ সিস্টেমৰ ৰেকারিং ডেসিমেল বুলি এটা সেপাৰেট টপিক এটা আছে বাৰু। सो इतो बारे इतना मैं बहुत विषय डिटेल्स में डिस्कस न करूं, बिकॉज़ सेपरेटली तो डिस्कस करें, बट अभी तक इतना तो समझ लीजिए कि अगर ऐसे कोई भी एक पर्टिकुलर डिजिट या 2 या 3 या 4 डिजिट बार बार रिपीट होगा, तो मैं उसके ऊपर बार लिख पाऊंगा। बार আমি দিয়াটো আমার স্বাভাবিক, ইয়ার উপর যি পার্টিকুলার ডিজিটের উপর বার হয়ে আছে বড়, একটু উপর লিখি, মানে জি কেটার ডিজিটের উপর বার আছে, জি কেটার ডিজিটের উপর আমি বার দিলু, এটা আগে দুটা আগে তিনটা, এই কেটা 9 আমি তলত লই আহিম। এটা ফাইনালি আমার মেইন ইন্টেনশন কি, তো চেক করা যে রেশনাল হয় না নহয়, নিশ্চয় রেশনাল। চাবো p বাই q ফর্মত আছে, p বাই q আর q নট ইকুয়াল টু 0, হৈ গল রেশনাল p বাই q, p বাই q আর q এখানে 99, 0 তো নহয়, রেশনাল নাম্বার। সো ডেসিমেলের ভিতৰত টার্মিনেটিং ডেসিমেল সদায় রেশনাল নাম্বার হবো, আর নন টার্মিনেটিং কিন্তু রিপিটিং, নন টার্মিনেটিং বাট রিপিটিং, এটা রেশনাল নাম্বার হবো। এটা লাস্ট এটা টাইপ কি আছে আপনি জানেন, লাস্ট এটা টাইপ আছে আপনার, লাস্ট এটা টাইপ এটা হয়, তো আপনি অলপ লিখি লব, এটো জানেন সাপোজ মই কলো 0.25678 9 কিবা এটা গৈ আছে এনেকে আৰু। এতিয়া আপুনি চাবচোন ইয়াতে ফার্স্ট অফ অল আপুনি ইয়াতে চাব যে ইয়াতে কি কোনো আপোনাৰ রিপিট হৈ আছে, ইয়াতে কিবা রিপিট হৈ আছে কি নহয়, কিন্তু মানে ফার্স্ট এটো কি শেষ হ'ব নেকি, ডট 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 গৈ আছে, মানে শেষ নহয়, মানে নন টার্মিনেটিং, এটো হৈ গ'ল আপোনাৰ নন টার্মিনেটিং। আৰু ইয়াতে কোনো রিপিটও নহয়, কোনো রিপিটও নহয়, তো এটো নন টার্মিনেটিং লগতে নন রিপিটিং, নন রিপিটিং। সো নন টার্মিনেটিং নন রিপিটিং যদি হয়, নন টার্মিনেটিং নন রিপিটিং যদি হয়, নন টার্মিনেটিং নন রিপিটিং যদি হয়, এটো আপোনাৰ হ'ব ইরেশনাল নাম্বার, বিকজ আমি যিমানে কষ্ট কৰো বাট এইটো আমি p বাই q ফর্মত দেখাব নোৱাৰো। সো নন টার্মিনেটিং নন রিপিটিং সদায় ইরেশনাল নাম্বার। এতিয়া কথা থাকিল যে স্যার √2 কিয় হল, বিকজ √2 যদি আপনি ভ্যালু জানে 1.414 এনেকে ডট 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 আহে, এটো কোনো হেক নহয়। যদি আপনি √3 যদি চাব বিচাৰে, এটো আপোনাৰ 1.7 এরকম ডট 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 আহি থাকিব, হেক নহয়। তো এটো নন টার্মিনেটিং নন রিপিটিং, এই কারণে √2 √3 √5 √7 এইকেইটাক আমি কি বুলি কওঁ, আমি কি বুলি কওঁ। সাপোজ বহুতে কয় কি স্যার পাই পাই হ'ব বিকজ স্যার আপনি কয় পাই তো স্যার 22/7, সো 22/7 p বাই q, q নট ইকুয়াল টু 0, এটা আপনি নিশ্চয়ই চাইছে বাৰু, বহুত টিচারে কব যে পাই স্যার আপনার ইরেশনাল নাম্বার, ইয়েস এক্স্যাক্টলি ইরেশনাল নাম্বার, বাট এটা যদি আপনি ক্রস কোশ্চেন করে যে স্যার পাই তো আপনার 22/7 হয়ে আছে, সো 22/7 p বাই q, তো q ইয়াতে 7 নট ইকুয়াল টু 0, সো এটা তো রেশনাল হব লাগে। কিন্তু মতে দিয়া কম, যদি আপনি 22/7 দিয়ে ডিভাইড করে আপনি একটা ভ্যালু পাবো 13.14 ডট 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 ডট। সো ইয়াতে এই কথাটো ভুল, এই কথাখিনি ভুল, এই যে ইয়াতে ইকুয়াল টু দিয়া হয় না, ইকুয়াল টু এটা ভুল, ইকুয়াল টু নহয়, পাই 22/7 এর ইকুয়াল টু নহয়, পাই অলমোস্ট ইকুয়াল টু 20, এটা কয় অলমোস্ট ইকুয়াল টু, অলমোস্ট কমপ্লিটলি ইকুয়াল নহয়, পাই আৰু 22/7 একে বস্তু নহয়, অলমোস্ট আমাৰ নিজৰ সুবিধাৰ বাবে আমি 22/7 কনসিডার কৰো, বাট এক্স্যাক্টলি ইকুয়াল নহয়, বিকজ পাইৰ লগত এক্স্যাক্টলি ইকুয়াল কি, এক্স্যাক্টলি ইকুয়াল এইটো, এইটো হল এক্সাক্ট ভ্যালু 3.14 ডট 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 গৈ থাকিব পাৰো, এইটো হল পাইৰ এক্স্যাক্টলি ভ্যালু, আৰু এইটো কিন্তু পাইৰ এক্সাক্ট ভ্যালু নহয়। ক্লিয়ার হল? ওকে, পাই মানে কি এটা কথা মই আপোনাক জাস্ট এটা কমেন্ট সেকশন জনাবো, এটা आंसर मैं नहीं दियो और मैं किस चीज को थोड़ा गौर से सुनिए।
पाई, मैं अगर स्टूडेंट को पूछूं पाई क्या होता है, स्टूडेंट मैं कब सर 22/7 भूल कथा, कोने मैं कब सर 3.14 भूल कथा, এইটো পাইৰ ভ্যালু 22/7 পাইৰ এটা কনভিনিয়েন্ট ভ্যালু যেটো আমি কনসিডার কৰো 3.14 ডট 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 এইটো পাইৰ ভ্যালু যেটো ডিভাইড আমি যদি 22 যদি 7 দিয়ে ডিভাইড কৰো আমি এনেকে পাম মুঠতে बट पाई एक्चुअली होता क्या है, ये चीज है क्या, ये देखने का चीज है, खाने का चीज है, कहीं पे लगाने का चीज है, व्हाट इज दिस, पाई का एक्चुअल डेफिनेशन क्या है वो आप मुझे कमेंट सेक्शन में बताएंगे। पाई होता क्या है, कहां से आया है पाई, पाई क्या चीज है वो आप मुझे कमेंट सेक्शन में जरूर बताइएगा, मैं देखूंगा आपको कौन इसका आंसर दे सकते हैं। क्लियर, ओके। सो এতিয়া আমি কি পালো যে পরিমেয় সংখ্যা অপরিমেয় সংখ্যা, পরিমেয় সংখ্যা মানে রেশনাল নাম্বার, অপরিমেয় সংখ্যা মানে ইরেশনাল নাম্বার। সো টার্মিনেটিং ডেসিমেল আর নন টার্মিনেটিং বাট রিপিটিং ডেসিমেল কিন্তু আপনার রেশনাল নাম্বার হব, কিন্তু নন টার্মিনেটিং আর নন রিপিটিং যদি হয় মানে আপনার ধুনিয়াকে ইয়াতে বুঝাই দিলো আশা কৰো এটো আপনার হব আপনার ইরেশনাল নাম্বার। ক্লিয়ার, ওকে। সো মোটামুটি কথাখিনি ক্লিয়ার হৈ গ'ল, ইৰেশনাল নাম্বাৰ যদি এক্সাম্পল দিছো এইবিলাক মোটামুটি ক্লিয়াৰ হৈ গ'ল আপোনালোকৰ, হৈ গ'ল। এতিয়া চাব আমি কি পঢ়িলো এতিয়ালৈকে, নেচাৰেল নাম্বাৰ স্বাভাৱিক সংখ্যা পঢ়া হৈ গ'ল, পঢ়িছো আমি হোল নাম্বাৰ মানে পূৰ্ণ সংখ্যা আমি 0 ৰ পৰা 1 2 3 4, ইন্টিজাৰ -1 टू इंफिनिटी -1 -2 -3 -इंफिनिटी तक, 1 2 3 4 इंफिनिटी तक और बीच में 0, ये सब मिलकर बोलेंगे इंटीजर। ক্লিয়ার, এতিয়া দুটা ইন্টিজাৰৰ মাজত বহুত ৰেশনাল নাম্বাৰ হ'ব পাৰে হয় না নাই, ৰেশনাল কি কাক কয় ইৰেশনাল কাক কয় গম পালো। এতিয়া আমি সাপোজ মই আপোনাক কলো 2 আৰু 3, 2 কি ইন্টিজাৰ, 3 কি ইন্টিজাৰ, 2 এটা ইন্টিজাৰ 3 এটা ইন্টিজাৰ, এই দুটা ইন্টিজাৰৰ মাজত মই কলো 2.25 2.35 2.55 2.65 2.75 এইবিলাক কি, এইবিলাক আপোনাৰ টার্মিনেটিং ডেসিমেল হৈ আছে নহয়, মানে এইবিলাক আপোনাৰ ৰেশনাল নাম্বাৰ, বুঝে গেল না নাই। সো এই যে নাম্বার লাইন আমি যে নাম্বার লাইন ড্র করেছিল তাতে কিন্তু রেশনাল, ইরেশনাল, ইন্টিজার, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার গোটেইখিনি আমি দেখাব পাৰো। ক্লিয়ার, ওকে। এতিয়া যদি আপোনাক মই এই যে নম্বৰ কেইটা যদি কলো যে সাপোজ মই আপোনাক কলো ন্যাচারাল নাম্বার, হয়নে, ইয়াৰ পিছত মই আপোনাক কলো হোল নাম্বার, ইয়াৰ পিছত আপোনাক কলো মই ইন্টিজার, তাৰপিছত আপোনাক কলো ৰেশনাল নাম্বাৰ পৰিমেয় সংখ্যা, ইয়াৰ পিছত আপোনাক কলো ইৰেশনাল নাম্বাৰ, ইভেন নাম্বাৰ আৰু অড নাম্বাৰ, জোড় সংখ্যা বেজোড় সংখ্যা সেপাৰেট কে কোৱাৰ প্ৰয়োজন নাই, বিকজ এটা ন্যাচাৰাল নাম্বাৰ হোল নাম্বাৰৰ ভিতৰত আহি যাব বাৰু, ইন্টিজাৰতে আহি যাব, কোনটো ইন্টিজার যেতিয়া আপুনি কৈ আছে যেতিয়া অড ইভেন গোটেইখিনি আপুনি লৈ আছে, এটা সেপাৰেট অড ইভেন ইয়াতে লিখাৰ প্ৰয়োজন নাই। ইয়াতে মই যিমান কেইটা নম্বৰ লিখিছো যদি গোটেই কেইটাক মই প্লাস কৰি দিওঁ तो ये सबका बाप, ये सबका बाप को हम लोग बोलते हैं रियल नंबर, ये सबके बाप को हम लोग बोलते हैं रियल नंबर, প্রকৃত সংখ্যা রিয়েল নাম্বার। আমি যে নাম্বার লাইন যে ড্র কৰো নহয় নাম্বার লাইন, এই নাম্বার লাইনত रियल नंबर ऑफ देखवा है, नंबर लाइन इसलिए हम लोग बनाते हैं, जो लंबा इधर बीच में 0 रहेगा, इधर 1 2 3 4 रहेगा, इधर ये रहेगा, इसमें हम लोग क्या क्या नंबर दिखा सकते हैं, रियल नंबर दिखा सकते हैं। माने अगर आप चाहेंगे अपनी नेचुरल नंबर तो দেখাবো পারে, হোল নাম্বার দেখাবো পারে, ইন্টিজার দেখাবো পারে, রেশনাল নাম্বার দেখাবো পারে, ইরেশনাল নাম্বার দেখাবো পারে, গম পালে না? এতিয়া আপনি মোক কব স্যার এটো আপনি এটা মিছা কথা কল কিয়, বিকজ স্যার আমি গম পাও যে স্যার নাম্বার লাইন যদি এনেকে হয়, আমি গম পাও যে স্যার সাপোজ এক সেকেন্ড স্যার এটা একটা নাম্বার লাইন, এটা একটা নাম্বার লাইন, ক্লিয়ার। এতিয়া আপনি কৈ আছে স্যার আমি ইয়াতে 0 দিলু, ইয়াতে 1, ইয়াতে 1, ইয়াতে 2, ইয়াতে 3 এনেকে গৈ আছে আপ টু ইনফিনিটি, ইয়াতে -1, ইয়াতে -2, ইয়াতে -3 এনেকে যাব মাইনাস ইনফিনিটি। স্যার আপনি কোৱা মতে আমি 0 1 2 3 দেখাব পাৰিম, কোনো অসুবিধা নাই। আপনি যদি মোক কয় স্যার -2.5 দেখাই দিয়ক, তো মই কি কৰিম স্যার -2 আৰু -3 -2.5 স্যার ইয়াতে আহিব, এটো আপোনাৰ হৈ যাব স্যার -2.5। আপনি যদি কয় স্যার -2.5 দেখাই দিয়ক 2.25, তো ইয়াতে আপোনাৰ আহি যাব -2.25। বেসিক্যালি মই ক'ব গৈছো যে ডেসিমেল টার্মিনেটিং ডেসিমেল কেইটা আপুনি নিশ্চয়কৈ নাম্বাৰ লাইনত দেখাব পাৰে, যিবিলাক ৰেশনাল নাম্বাৰ হয়, এটোলৈ চাগে আপোনাৰ কোনো অসুবিধা নাই, তুমি ভালকে জানো। বাট যদি কোশ্চেন থাকে যে স্যার √2 আপুনি অলপ আগত ক'লে √2 মানে 1.414 ডট 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 যাব,
এক্সাক্ট ভ্যালু আমি গমে নাপাও, এক্সাক্ট ভ্যালু আমি গমে নাপাও, সো এই নম্বরক আমি নাম্বার লাইনত কেনেকে দেখাম? সম্ভৱ? সম্ভৱ নহয় স্যার, না সম্ভव। √2 कॉक √3 √5 जी नंबर कॉक, बिकॉज डेफिनेशन वही है, अगर रियल नंबर है तो नंबर लाइन में आप जरूर दिखा पाएंगे, इरेशनल हो रेशनल हो जो भी हो। এটা আমি √2 কেনেকে দেখাবো? ক্লাস 9 এর একটা কনসেপ্ট, ক্লাস 9 ত আপনি এটা কনসেপ্ট পাইছে, যদি যিসকলে মনত আছে নিশ্চয় জানে আৰু কথাখিনি। চাব কি হয় বস্তুখিনি, √2 আমাৰ লাগে নহয়, √2 চাব ইয়াতে কি হয়, ইয়াতে 0 ইয়াতে 1, আপুনি ইয়াতে স্কেল বহাব, স্কেল বহাই ইয়াতে 1, এটা কিমান হ'ব, এটা 1 ইউনিट 1 सेंटीमीटर मान लो, 1 यूनिट में 1 सेंटीमीटर धरो, मान लीजिए 1 सेंटीमीटर है, समझे कि नहीं? अभी इसके ऊपर स्केल बैठा है, इसके ऊपर स्केल बैठा है और इधर एक लिए एटो बड़ो अपना 1 सेंटीमीटर, एटो किमान 1 सेंटीमीटर टू 1 सेंटीमीटर, एटो बड़ो एग्जाम কাৰণে প্ৰয়োজন নাই, আগতে কৈ দিই এই পাৰ্টিকুলাৰ বস্তু আপুনি আসাম পুলিচ বা এডিআই এক্সামত নাহে, বাট যেটো কনসেপ্ট বুজাৰ কাৰণে কৈ আছো, যে আপুনি কৈ আছে নাম্বাৰ লাইনত আপুনি ৰিয়েল নাম্বাৰ বহাব, ৰিয়েল নাম্বাৰত ইৰেশনাল নাম্বাৰ আহে, ইৰেশনাল নাম্বাৰ আছে √2 আহে, √3 আহে, √5 আহে, এইটো আপুনি কেনেকে দেখাব স্যার নাম্বাৰ লাইনত √2 √3, বিকজ এটো কোনো এক্সাক্ট ভ্যালু আমি গমে নাপাও, ডট 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 গৈ আছে, কেনেকে দেখাম এইটো মই আপোনাক শিকাই আছো। চাব ইয়াতে মই 1 সেন্টিমিটার দিলো, ইয়াৰ ওপৰত স্কেল এটা বহাইছো, সাদা বহাইছো, প্ৰটেক্টৰ বহাইছো, 90 ডিগ্ৰী এংগেল কৰি ইয়াতে মই এটা 1 এটা দিলো, ক্লিয়ার হৈ গল? এতিয়া আপুনি মোক কওকচোন, যিসকলে বাৰু মোটামুটি অলপ জ্যামিতি বুঝে, এইটোৰ ভ্যালু কিমান হ'ব, এই ভ্যালু কিমান হ'ব? যদি আপনি এইটো একটা ত্রিভুজ বনাই দিয়ে, কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, বিকজ এইটো বাৰু 90 ডিগ্ৰী এংগেল, এইটো বাৰু 90 ডিগ্ৰী এংগেল, সো এইটো 1 এইটো 1, সো এটা থিওৰেম হয়, নাম হ'ল পাইথাগোৰাছ থিওৰেম। যদি যিসকলে গম নাপায় কোনো অসুবিধা নাই, এটা আপনি স্কিপ কৰক, অলপ অলপ ফাস্ট ফরওয়ার্ড করে নেক্সট টপিকত নেক্সট বস্তুত যাও, বা যিসকলে মোটামুটি বুজাৰ কাৰণে ইন্টারেস্ট থাকে তেখেতসকলে চাই থাকক। সো পাইথাগোরাস থিওরেম যদি লগাই দিয়ে, সো পাইথাগোরাস থিওরেম হিচাপে কি আছিল? পাইথাগোরাস থিওরেমে কৈছিল অতিভুজৰ স্কয়ার হাইপোটেনিউজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম, এটা সমকোণী ত্রিভুজৰ অতিভুজ 90 ডিগ্ৰীৰ বিপৰীত বাহু কোৱা হয় অতিভুজ, আৰু এটা থাকে পারপেন্ডিকুলার মানে উচ্চতা, আৰু এইটো কোৱা হয় আপোনাৰ বেস মানে ভূমি। So according to Pythagoras theorem, hypotenuse মানে অতিভুজৰ স্কয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। সো h ইকুয়াল টু কি হবে? h ইকুয়াল টু অতিভুজ ইকুয়াল টু কি হবে? রুট ওভার পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। সো এইটো 90 ডিগ্রি, ইয়াৰ বিপৰীত বাহু এইটো, তোমাৰ নিশ্চয় অতিভুজ। সো এই অতিভুজৰ যদি তোমাৰ ভ্যালু ওলাব লাগে কি কৰিম? পারপেন্ডিকুলার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু চাব √2, 1 প্লাস 1 2 √2 হৈ গল √2, মানে আপনি যদি এটা যদি স্কেল যদি বহায়, এই ভ্যালু যেটা আপনি পাবো √2 পাবো, এই ভ্যালু আপনি কিমান পাবো? √2 পাবো। এটা আপনি কি কৰিব? এটা আপনি কি কৰিব? আপনি এটা কি কৰিব? আপনি এটা কম্পাস লব, কম্পাস, এটা কম্পাসৰ ওপৰত পেন্সিল লগাব, কম্পাসটো ইয়াতে বহাব ধুনীয়াকে, আৰু ইয়াতে লব, এইটো লৈ এইটো ফিক্স কৰি এইটো আপনি এনেকে টানি দিব, এইটো কম্পাসটো এনেকে টানি দিব, ইয়াতে কম্পাসটো যি পয়েন্টত কাটিব, যি পার্টিকুলার পয়েন্টত কাটিব, এইটো আপোনাৰ হৈ গল √2 ৰ ভ্যালু, এই হল আপনার √2। बुझी पाले ना नहीं? याद है ये सब? कभी देखे होंगे ये सब? आपको कोई भी देखिए तो कोई भी यूट्यूब चैनल में ये सब सिखाया होगा क्या? बोला ये जाता है গোটেই কেইটা চেনেল আপনি নিশ্চয় পাব যে প্রকৃত সংখ্যা, যি সংখ্যাক আমি নাম্বাৰ লাইনত দেখাব পাৰো, এইটো কয় প্ৰকৃত সংখ্যা। তেতিয়া কোশ্চেন আহিব, স্যার প্রকৃত সংখ্যা আপুনি তো অলপ আগতে ক'লে যে পৰিমেয় সংখ্যা, স্বাভাৱিক সংখ্যা, পূৰ্ণ সংখ্যা, অপৰিমেয় সংখ্যা, মেইন কথা অপৰিমেয় সংখ্যা আপোনাৰ প্ৰকৃত সংখ্যাত আহে। এতিয়া অপৰিমেয় সংখ্যাৰ ভিতৰত √2 আহে, √5 আহে, আপুনি এইটো কেনেকে দেখাব স্যার? নাম্বাৰ লাইনত কেনেকে দেখাব? দেখাব পাৰিবনে? এনেকে দেখুওৱা হয়। আপুনি ক'ব স্যার অকল √2 √5 যদি দেখাব লগা হয়, √5 দেখাব পাৰিম নে? পাৰিবা? কিয় নোৱাৰিবা? নিশ্চয় পাৰিবা, কিয় নোৱাৰিবা? দেখাবা। এইটো তোমাৰ √5 যদি তোমাৰ লাগে, তোমাৰ যদি √5 যদি লাগে, তুমি নিজে চোৱাচোন বাৰু, এইটো তোমাৰ কি? এই জেগাখিনি কি? 2, এইটো আপোনাৰ 2, ইয়াতে এটা লৈছো মই 1, ভালকে চোৱা, এইটো এইটো হৈ গল বাৰু 2, এইটো হৈ গল 2 ইউনিট, এইটো হৈ গল আপোনাৰ 1 ইউনিট হৈ গল। এতিয়া আপুনি জয়েন কৰি দিয়ক, এতিয়া আপুনি জয়েন কৰি দিয়ক, এইটো এই জয়েন কৰি দিয়ক, আকৌ পাইথাগোৰাছ থিওৰেম লগাই দিয়ক। সো এইটো ভ্যালু কি হ'ব? √, এইটো হ'ল বাৰু 2, বেস হ'ল আপোনাৰ 2 স্কয়ার প্লাস এইটো হ'ল 1, তো 1 স্কয়ার, সো √2 স্কয়ার আপোনাৰ 4, 1 স্কয়ার 1 মানে হৈ গল √5। সো এইটোৰ ভ্যালু কিমান হৈ গল? এইটোৰ ভ্যালু √5, এই যে √5। এতিয়া আকৌ সেম বস্তু, আকৌ আপনি কি কৰিব? এতিয়া সেম, এটা কি কৰিব? আপনি কম্পাস লব, ইয়াতে ফিক্স কৰিব, ইয়াতে পেন্সিল থাকিব, আৰু এইটো এনেকে কাটি দিব।
যি পইণ্টত কাটিব, যি পইণ্টত কাটিব ইয়াৰ পৰা এই পইণ্ট লৈকে, এই যে লেন্থ, এই যে আপোনাৰ লেন্থ, দিস ইজ √5 हो गया √5। सो ऐसे हम लोग इरेशनल नंबर को दिखा सकते हैं जो क्लास 9 में कंसेप्ट में है, क्लास 9 के बुक में है ये चीज। एनसीईआरटी बुक देखेंगे तो हो जाएगा जो भी हो। ये आपका √2 √5 आपको आसाम पुलिस एडीआरई एग्जामत আপনাকে একটু ড্র কৰিব নিদিয়ে, বাট কনসেপ্টটো ষ্ট্ৰং হোৱা প্ৰয়োজন। আপুনি যেতিয়া কিবা এটা ম্যাথছত এটা কথা ক'ব নহয়, এইটো আপোনাৰ নিজৰ মোৰটো ঘৰৰ বস্তু নহয় যে মোৰ দেউতাই মোক কৈছিল মই আপোনাক ক'লো ঝামেলা সেইটোতো নহয়, এইটো বাৰু নিশ্চয় এটা প্ৰুফ থাকিব, নিশ্চয় এটা কনসেপ্ট থাকিব, এই কনসেপ্টটো জানা প্ৰয়োজন। আদাৰৱাইজ ম্যাথছ আৰু বেলেগ সাবজেক্টৰ পৰা কেনেকে ডিফাৰেন্স হ'ব? ম্যাথছ মানে কি? ম্যাথছ মানে কমপ্লিটলি যুক্তি, লজিক। ম্যাথছৰ যদি যুক্তিয়ে নাথাকে, কনসেপ্টে নাথাকে, পানিপথৰ যুদ্ধ বাবৰ और इब्राहिम लोधीर মাজত হৈছিল, क्यों हुआ था, क्यों नहीं हुआ था? बाबर के जगह दूसरा कुछ होता तो क्या होता? तो उसमें कोई लॉजिक नहीं, हिस्ट्री है, ইতিহাস है, এইটো শিকিছো বাৰু, ইমানে হৈছে, এনেকে হৈছে বাৰু, এতিয়া আৰু কিয় হ'ল, কিয় এইটো কি হৈছিল বাৰু, গম পালো হৈ গ'ল, বাট ম্যাথছৰ যুক্তি জানা প্ৰয়োজন। ऐसे होने से ऐसे भी तो होगा, ये क्यों नहीं होगा सर, ये तो आप नहीं बोले सर, ऐसा आर्गुमेंट होना जरूरी है, समझे नहीं? ओके, ঠিক আছে বস্তুখিনি। এতিয়া আপুনি আহক প্ৰাইম নাম্বাৰ, এতিয়া আপুনি আহক প্ৰাইম নাম্বাৰ। নাম্বাৰ কেইটা হৈ গ'ল, এতিয়া দুটা আৰু স্পেশাল ধৰণৰ নাম্বাৰ, এটা হয় প্ৰাইম, এটা কম্পোজিট। জানে আপোনালোকে, নাজানা বস্তু নহয়, সেইটো আপোনালোকে জানে। প্ৰাইম নাম্বাৰ মানে মৌলিক সংখ্যা, প্ৰাইম নাম্বাৰ মানে মৌলিক সংখ্যা, আৰু কম্পোজিট নাম্বাৰ, কম্পোজিট মানে যৌগিক সংখ্যা। প্ৰাইম নাম্বাৰ মানে মৌলিক সংখ্যা, কম্পোজিট নাম্বাৰ মানে যৌগিক সংখ্যা। প্ৰাইম নাম্বাৰ মানে কোন নম্বৰক প্ৰাইম নাম্বাৰ কোৱা হয়? মই ৰিসেন্টলি এজনৰ ভিডিও চাইছো, বাৰু নাম নকওঁ, চেনেলৰ নামো নকওঁ, 40,000 প্লাস সাবস্ক্রাইবার আছে, এই চ্যানেলৰ এজন টিচাৰে বুজাই আছিল বাৰু প্ৰাইম নাম্বাৰ কি, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোন নম্বৰক মৌলিক সংখ্যা কোৱা হয়? যি নম্বৰৰ ফ্যাক্টর 1, যি নম্বৰ কেইটাৰ অকল এটাই ফ্যাক্টর, তাক কোৱা হয় প্ৰাইম নম্বৰ, এনেকে কোৱা হৈছে। তাৰপিছত চাগে কোনোবা লাইভ ওয়াচিংত কোনোবা কৈছে স্যার কিয় 1 এটা নম্বৰ যদি আপুনি যদি লয়, সাপোজ 3 এটা নম্বৰ বুলি আপুনি ক'লে, তেতিয়া 3 ৰ ফ্যাক্টর 3 কোন কোন নম্বৰেদি মই 3 ভাগ কৰিব পাৰিম? আপুনি ক'ব স্যার 3 দি 3 তো ভাগ যাবই, লগতে 1 দি ভাগ যাব। 1 তো ইউনিভার্সাল ফ্যাক্টর, যিকোনো নম্বৰৰ ফ্যাক্টর 1 তো হ'বই হ'ব। তো তেখেতে কৈছে যে না 1ক আৰু কি কনসিডাৰ কৰিম, বাদ দিয়া, আৰু তো বাদ দিয়া বস্তু নহয়, কোনো নহয়। ম্যাথছ মোৰ বা আপোনাৰ ঘৰৰ বস্তু নহয়, যেটো কনসেপ্ট সেইটোৱে কনসেপ্ট। সো প্ৰাইম নম্বৰৰ ডেফিনেশন হ'ল যি নম্বৰৰ ফ্যাক্টর দুটা ফ্যাক্টর থাকা ইম্পর্টেন্ট, টু ফ্যাক্টরস মিনিমাম, দুটা মিনিমাম কত ভুল হল, যি নম্বৰৰ ফ্যাক্টর দুটা থাকিব, এজ সিম্পল এজ দিস। দুটাৰ পৰা 1 এক বেছিও নহয়, এক কমও নহয়। जो सब नंबर का 2 फैक्टर रहेगा, वो 2 फैक्टर क्या होगा? वो नंबर खुद और 1। कोई भी नंबर का अगर सिर्फ 2 ही फैक्टर है, सिर्फ 2 ही फैक्टर, ओनली 2 फैक्टर्स, ओनली 2 फैक्टर्स, এই নম্বৰক আমি কম প্ৰাইম ফ্যাক্টর, মানে মৌলিক সংখ্যা। আৰু যি নম্বৰৰ দুটা বেছি ফ্যাক্টর থাকিব তাক যৌগিক সংখ্যা বুলি কম। সাপোজ মই বললো আপনার 12 এটা নম্বর, এই 12 প্রাইম নম্বর না কম্পোজিট নম্বর, মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? আপনি বলবো 12 ভাগ করার কারণে 1 দি 12 ভাগ যায়, 12 দি 12 ভাগ যায়, 2 দি 12 भाग जाए, 3 दी 12 भाग जाओ, 4 दी 12 भाग जाओ, 6 दी 12 भाग जाओ। सो 12 को डिवाइड करने के लिए 1 और 12 तो है ही है, ये छोड़ के 2 से भी जाएगा, 3 से भी जाएगा, 4 से भी जाएगा, 6 से भी जाएगा। सो 12 का नंबर ऑफ फैक्टर्स মানে যি দি ইটো ভাগ যায়, যি নম্বৰে দি ইয়াক ভাগ কৰা যাব, এই নম্বৰ কেইটা 12 ৰ ফ্যাক্টর বুলি কোৱা হ'ব, উৎপাদক বুলি কোৱা হ'ব। বুজি পালে না নাই? সো 12 ৰ কিন্তু ফ্যাক্টর বহুত কেইটা, 6টা ফ্যাক্টর আছে। ক্লিয়ার হল? সো যদি দুটাৰ বেছি ফ্যাক্টর থাকে কম্পোজিট নাম্বার মানে যৌগিক সংখ্যা, আৰু যদি অকল দুটাই ফ্যাক্টর থাকে এইটো কোৱা হ'ব প্ৰাইম নম্বৰ মানে মৌলিক সংখ্যা। এতিয়া এটা কোশ্চেন বাৰু সদায় আহে, এইটো বহুত সিম্পল হয় যে এটা নম্বৰ প্ৰাইম ফ্যাক্টর হয় না নাই আপুনি কেনেকে গম পাব? এটা নম্বৰ প্ৰাইম ফ্যাক্টর হয় না নাই আপুনি কেনেকে গম পাব, অলপ চাব। এটা সিম্পল টেকনিক মই শিকাই দিও, আপুনি নিজে ওলাব পাৰিব। আপোনাক এটা মই ডাঙৰ এটা নম্বৰ দিলো, আপোনাৰ যেনেকে মই যদি কওঁ যে কওকচোন 12 প্ৰাইম ফ্যাক্টর হ'ব না নাই, আপুনি লগে লগে কৈ দিব 12 তো প্ৰাইম ফ্যাক্টর নহ'ব স্যার, কম্পোজিট নম্বৰ। আপোনাক যদি মই কওঁ যে কোৱাচোন বাৰু 29, সো এইটো নর্মালি মই কব পাৰো যে 1 ৰ পৰা 100 লৈকে প্ৰাইম নম্বৰ কেইটা মুখস্থ ৰাখা প্ৰয়োজন, জানো যে কোন নম্বৰ কেইটা কাক দি ভাগ যায় না নাযায়। বাট যদি আপোনাক ডাঙৰ এটা নম্বৰ দিয়ে আৰু যদি কয় যে প্ৰাইম নম্বৰ হয় না নাই, আপুনি কেনেকে চেক কৰিব? সো টেকনিকটো অলপ শিকি ল'ব বাৰু। সাপোজ মই আপোনাক এক্সাম্পল লৈ কৈ আছো বাৰু, 193
193 প্ৰাইম ফেক্টৰ হয় না নাই এইটো আপুনি চেক কৰিব দিব। আপুনি চাগে গম নাপায়, অবভিয়াছলি আমি ডিভিজিবিলিটি ৰুল শিকিম যে এটা নম্বৰ 2 এদি ভাগ যাব না নাই, 7 এদি ভাগ যাব না নাই, 5 এদি ভাগ যাব না নাই, 4 এদি ভাগ যাব না নাই, এইটো আমি কেনেকে চেক কৰিম এইটো আমি নেক্সট ক্লাছত শিকিম। বাট এতিয়াৰ কাৰণে আপুনি অলপ শিকি লওক যে এটা নম্বৰ, যি নম্বৰৰ বিষয়ত আপুনি শিওৰ নহয় যে এইটো প্ৰাইম নম্বৰ হয় না নহয়, এইটো আপুনি কেনেকে চেক কৰিব চাব। 193 আমাক চেক কৰিব লাগে। সো 193 যদি ৰুট অভাৰ হয়, আপনি এনেকে এটা নম্বৰ ওলাব যি নম্বৰৰ বৰ্গ কৰিলে, কথাখিনি অলপ ফাৰ্ষ্ট স্টেপটো মনত ৰাখক, আপনি এনেকে এটা নম্বৰ ওলাব যি নম্বৰৰ বৰ্গ মানে স্কোয়ার যদি করা হয় এই 193 পৰা जस्ट पार करा हो, जस्ट बेसी, बहुत बेसी नहीं, जस्ट माने 193 के बाद स्क्वायर नंबर निकाली, 193 से जस्ट बेसी এটা স্কয়ার বা বর্গ নম্বর ওলাব। আপনি জানে যে 14 এর স্কয়ার কিমান হয়, আপনি জানে 14 এর স্কয়ার হয় আপনার 196। যদি না জানে তেতিয়া মুখস্থ কৰি ল'ব। আপনার 1 এর পৰা 30 লৈকে স্কয়ার মুখস্থ কৰা ম্যান্ডেটরি। 1 স্কয়ার 1, 2 স্কয়ার 4, এনেকে যদি আপোনাক 17 স্কয়ার 289, 19 স্কয়ার 361, এনেকে আপোনাৰ 30 লৈকে মুখস্থ কৰা প্ৰয়োজন। ঠিক আছে, আগতে 20 লৈকে মুখস্থ কৰক, তাৰপিছত 30 লৈকে মুখস্থ কৰিব, যি হোক। সো 14 স্কয়ার কিমান হয় আপোনাৰ 196, এটা 14। সো 193 ইজ লেস দেন 14 স্কয়ার। কথাখিনি বুজি পালে না নাই? মানে আপনি এনেকে একটা নম্বর ওলালে যি নম্বৰৰ বর্গ যদি করা হয়, এই পার্টিকুলার যি নম্বরক আপনি চেক করব যেটা প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা হয় না নহয়, ইয়ার পৰা জাস্ট বেশি। সো 14 এর স্কয়ার হয়ে গেল। এতিয়া আপনি কি করব, এই 14 সে সরু প্রাইম নাম্বার কেটা আপনি এটা ঠাইত লিখক। 14 সে সরু প্রাইম নাম্বার কি কি আছে? মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11, 13, 14 कहां से मिला? बिकॉज 14 और स्क्वायर 196 से অলপ বেশি। এটা 14 और से সৰু প্রাইম নম্বর কেটা আপনি লিস্ট করক। 2, 3, 2 আমার আটাতকৈ সৰু মৌলিক সংখ্যা 2 হয়, 1 কিন্তু নহয়। 1 ইজ নাইদার প্রাইম নর কম্পোজিট। 1ক আপনি মৌলিক সংখ্যা বুলি ক'ব নোৱাৰে, যৌগিক সংখ্যা বুলি ক'ব নোৱাৰে। কাৰণ কি? कारण কি আপনি आंसर আপনাকে কমেন্ট সেকশন দিবচোন। 1 ইজ নাইদার প্রাইম নর কম্পোজিট। 1ক আপনি প্রাইম বুলি ক'ব নোৱাৰে, কম্পোজিট বুলি ক'ব নোৱাৰে। কিয়? এটা আপনি आंसर আপনাকে কমেন্ট সেকশন মোক জনাব। মই নেক্সট ক্লাসে आंसर দি দিম যে আপোনালোকে দিব নোৱাৰে। সো আটাতকৈ সৰু প্রাইম নাম্বার কি হ'ব? 2। সো 2, 3, 5, 7, 11, 13। এতিয়া আপনি কি কৰিব, এই এটা এটা নম্বৰ দিয়ে আপনি চেক কৰিব যে 2 দিয়ে এটো ভাগ যায় না না যায়, 3 দি ভাগ যায় না না যায়, 5 দি ভাগ যায় না না যায়, 7 দি যায় না না যায়, 11 দি যায় না না যায়, আর 13 দি ডিভাইড যায় না না যায়। এই 193 আপনি এটা এটাকে 14 সে সৰু প্রাইম নাম্বারে দি মৌলিক সংখ্যায় দি ভাগ করার ট্রাই করব। যদি ভাগ যায় তার মানে যৌগিক সংখ্যা, কম্পোজিট নাম্বার। আর এই নম্বর কেটা যদি ভাগ না যায় তার মানে এটা হল এটো আপনার প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা। नियम तो एक ही अपना जी नंबर और कोई जो फर्स्ट है, जिस नंबर को आपको चेक करना है कि ये प्राइम नंबर है कि नहीं, आप क्या करेंगे, उससे जस्ट बड़ा एक स्क्वायर नंबर निकालेंगे। किसी भी नंबर को বর্গ স্কয়ার করার পিছত যে নম্বৰ পালো এটো আপনি ওলালে, তার পিছত যেনেকে ইয়াতে যেনেকে 196 জাস্ট অলপ বেশি হল 196, আর 196 মানে 14 স্কয়ার। সো এই 14 এর চেয়ে সৰু যি কেটা প্রাইম নাম্বার আছে এই প্রাইম নাম্বার কেটা দিয়ে আপনি 193 ডিভাইড করার ট্রাই করব। যদি ডিভাইড যায় তো এই যৌগিক সংখ্যা, কম্পোজিট নাম্বার। যদি ডিভাইড না যায় মানে এটো শিওর হয়ে গেল আপনি এটো মৌলিক সংখ্যা। এই এটো হল টেস্ট। প্রাইম এটা নম্বর প্রাইম নাম্বার হয় না নহয় এটো চেক করার কারণে এটো হল পদ্ধতি, এটো হল প্রসেস। ক্লিয়ার হয়ে গেল? ওকে, আপোনালোকে ঘৰত গৈ এতিয়া আজি কি কৰিব আপুনি গম পায় না? এনেকে সাপোজ এক্সাম্পল লব, যেনেকে 249, সাপোজ এক্সাম্পল ললে 249। এটা আপোনালোকে ধৰিব পৰা 249 সাপোজ জাস্ট মই কৈ আছো হা, এনেকে এটা নম্বৰ লব যেটা আপুনি ডাইৰেক্টলি ক'ব নোৱাৰে যে এটো প্ৰাইম নাম্বাৰ হয় না নহয়। এনেকে এটা নম্বৰ লওক আৰু চেক কৰি চাব মই যি প্ৰসেসটো আপোনাক শিকালো। যদি কিবা অসুবিধা হয় কমেন্ট সেকশনে মোক জনাব, মোৰ নম্বৰ আপোনালোকে গম পায়। এই নম্বৰত আপোনালোকে হোৱাটসএপ কৰি জনাব পাৰে 6900578211। এই নম্বৰত আপোনালোকে জনাব। ক্লিয়ার? নেক্সট হল বেসিক ডিভিজন রুল। এটা বহুত স্বাভাবিক কথা, এটা গমে পায় আপোনালোকে যে সাপোজ মই আপোনালোকক কলো যে 4 দি মই 19ক ডিভাইড কৰিলো, 19ক ভাগ কৰিব গলো 4 দি, তুমি কি কৰিম 4 4 যা 16, রিমাইন্ডার কিমান পাম 3। হয় না? এটা আপনি একটা বস্তু চাব, এই যে 19 আছে নহয় 19,
এই যে আপুনি 19 আছে নহয় 19, এই 19 যদি আপুনি ওলাব বিচাৰে আপুনি এই দুটা নম্বৰক মাল্টিপ্লাই কৰক 4 into 4 আৰু এই যে ৰিমাইন্ডাৰ থাকে ইয়াৰ লগত প্লাস কৰিব চাব 19 equal to এই যে 19 equal to কি হ'ব this into this plus this আহি গ'ল না 4 4 16 plus 3 19 ক্লিয়ার এটো কি কোৱা হয় ভাজ্য ভাজক ভাগফল যাক দি ভাগ কৰিব 4 এ দি ভাগ কৰি আছে নহয় এটো ভাজ্য আপনি যি নম্বৰ ভাগ কৰিব 19 ভাগ কৰিব এটো ভাজক আর এটো যেটো কোশ্চেন পালে এটো হল ভাগফল লাস্ট লগে যেটো বাকি গ'ল এটো হল ভাগশেষ ঠিক আছে রিমাইন্ডার সো আমি এটা এনেকে লেখা হয় যে ডিভাইজার কাক ডিভাইড কৰিব যাক ডিভাইড কৰে তাক কয় ডিভিডেন্ড ক্লিয়ার যদি রেজাল্ট পাম ইয়াতে এটো কোশ্চেন আর লাস্টে যেটো যদি কিবা বাছে যে এটো কব রিমাইন্ডার সো বেসিক ফর্মুলাটো কি হয় বেসিক ফর্মুলা আপনার হবো যে বেসিক ফর্মুলাটা আপনার কি হবো বেসিক ফর্মুলা আপনার হবো যে রিমাইন্ডার ইকুয়াল টু সরি রিমাইন্ডার কি হলো এখন আপনি কি লিখিব ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইনটু কোশ্চেন ডিভাইজার ইনটু কোশ্চেন প্লাস রিমাইন্ডার এই হল আপনার ফর্মুলা এই ফর্মুলাটি শিখি বহুত ইম্পর্টেন্ট এটা আপনার জানে না জানা বস্তু নয় এটা আপনাকে নিশ্চয়ই কেউ জানে যে ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভিডেন্ড মানে এই যে আপনার ভাজক ভাজক ইকুয়াল টু ভাজ্য ইনটু ভাগফল ডিভাইজার ইনটু কোশ্চেন প্লাস ভাগশেষ রিমাইন্ডার ক্লিয়ার ওকে সো আজি ইমানখিনি আজি আমি কি কি শিকিলো এবাৰ অলপ কুইক ৰিভিজন 1 মিনিটত কি কি শিকিলো আজি আমি আজি শিকিলো প্লেস ভ্যালু আৰু ফেস ভ্যালু কাক কোৱা হয় প্লেস ভ্যালু কাক কোৱা এটো শিকিছো দুটা চাৰিটা মান কোশ্চেন কৰিছো ইয়াৰ পিছত নাম্বাৰ কিমান ধৰণৰ নাম্বাৰ হয় ন্যাচারাল নাম্বাৰ হোল নাম্বাৰ স্বাভাৱিক সংখ্যা পূৰ্ণ সংখ্যা পৰিমেয় সংখ্যা অপৰিমেয় সংখ্যা ইন্টিজাৰ হয়নে গোটেই কেইটা মিলাই আমি কি পাই আছো আমি ৰিয়েল নাম্বাৰ মানে প্ৰকৃত সংখ্যা এটা আমি শিকিছো আৰু গোটেই কেইটা নম্বৰ যে ৰিয়েল নাম্বাৰ যেটা কথা হ'ব আমি যিকোনো নম্বৰে হোক আমি নাম্বাৰ লাইনত দেখাব পাৰিম অবভিয়াসলি আমি ৰেশনাল নাম্বাৰ আৰু হোল নাম্বাৰ এগুলো দেখাব পাৰিম একো কথা নাই ইৰেশনাল নাম্বাৰ অপৰিমেয় সংখ্যা আমি দেখাব পাৰিম তোমাক শিকাই দিছো কেনেকৈ দেখাব লাগে ইয়াৰ পিছত কি শিকিলো যে মৌলিক সংখ্যা আৰু যৌগিক সংখ্যা এটা নম্বৰ মৌলিক সংখ্যা মানে অকল দুটাই ফেক্টৰ থাকিব 1 আৰু নম্বৰটো নিজে আৰু যৌগিক সংখ্যা মানে দুটাই বেছি ফেক্টৰ থাকিব এতিয়া কথা এটা নম্বৰ মৌলিক সংখ্যা হয় না নহয় আপুনি কেনেকৈ চেক কৰিব এই নিয়ম মই শিকাই দিলো নেক্সট কি শিকিলো আমি ইয়াতে বেসিক ডিভিজন রুল যে আমার একটা ডিভিজনের একটা বেসিক রুল যেটা কোশ্চেন নিশ্চয়ই আমি সলভ কৰিম বাৰু এটো কি রুল এই রুলটো হল এটো ক্লিয়ার সো আজি ভাই ইমানখিনিয়ে সো ইয়াতে আমাৰ নাম্বাৰ সিস্টেম পাৰ্ট 1 শেষ হ'ল বহুত সোনকালে অহাকালি বা পৰহিৰ ভিতৰত আপোনালোকে নাম্বাৰ সিস্টেম পাৰ্ট 2 পাই যাব আৰু সিমিলাৰলি আজিৰ ভিডিঅ'টো চাই পিনে আপোনালোকে আকৌ কন্টিনিউ ৰাখিব আৰু এই ভিডিঅ'টো চোৱাৰ পিছত নিশ্চয়কৈ কমেন্ট সেকশনত প্লিজ জনাব যে ভিডিঅ'টো আপোনালোকে কেনে পালে ভাল পালে না কিবা আৰু মডিফিকেশন আপোনালোকে বিচাৰে নিশ্চয়কৈ জনাব থ্যাংক ইউ সো মাচ